আজকের ভিডিওতে আমি অনেক ইম্পর্টেন্ট একটি প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দেব। যদি আপনাদের কোনো মোবাইলে অথবা কম্পিউটারে যদি মেল অ্যাক্টিভ করা থাকে আর যদি আপনি কোনো পাসওয়ার্ড দিয়ে কোনো জিনিস লগ ইন করার চেষ্টা করেন, যদি আপনার পাসওয়ার্ড স্মরণ না থাকে তাহলে আপনারা কিভাবে পাসওয়ার্ডটা খুঁজে বের করবেন। তো দেখতেছেন আমি কিন্তু একটি ক্রোম ব্রাউজার ওপেন করে রয়েছি এখানে। তো এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি পাসওয়ার্ডটা পাবেন। তো যদি মোবাইলে হয় অথবা কম্পিউটার হয়, যেখানে হোক না কেন ইমেল অ্যাড্রেসটা সেট আপ করে নেবেন, নিয়ে মোবাইল হলে ক্রোম ব্রাউজারে যাবেন এবং কম্পিউটার ডেস্কটপ হলে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। এখানে আসে লিখবেন আপনি হচ্ছে ম্যানেজ পাসওয়ার্ড। এই যে সবার আগে চলে এসেছে, এই ম্যানেজ পাসওয়ার্ডে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখতেছেন এখানে সবার উপরে একটি ওয়েবসাইট চলে আসবে, গুগল পাসওয়ার্ড ম্যানেজ। ঠিক এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখতেছেন যে ম্যানেজ পাসওয়ার্ডের পাসওয়ার্ড চেক আপ, এখানে অনেকগুলো কিন্তু পাসওয়ার্ড চলে এসেছে। আপনারা যে পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছেন মেল অ্যাক্টিভ থাকা অবস্থায়, যেমন দেখতেছেন এখানে ফেসবুকের রয়েছে, গুগলের রয়েছে, মানে অনেকগুলো পাসওয়ার্ড রয়েছে। তো আপনি যদি মূলত এটা দেখতে চান তাহলে আপনারা কিভাবে দেখবেন? এটা দেখার জন্য আপনাদেরকে এই যেই পাসওয়ার্ডটা আপনি দেখতে চাচ্ছেন এইটার উপরে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন এখানে আপনাদের গুগলের যে পাসওয়ার্ডটা রয়েছে, জিমেল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা কিন্তু এখানে চাচ্ছে। আবার অন্য অন্য সময় কিন্তু মোবাইলের যে পাসওয়ার্ডটা রয়েছে সেই মোবাইলের পাসওয়ার্ডটা দিলে কিন্তু হয়ে যায়। আবার অনেক সময় কম্পিউটার যদি লক থাকে সেই লকের যে পাসওয়ার্ডটা দিলে কিন্তু হয়ে যায়। তো এখান থেকে দেখতেছেন আমি এই পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে অ্যাক্টিভ করে নিলাম। নেওয়ার পরে দেখতেছেন এখানে কিন্তু পাসওয়ার্ডটা অলরেডি চলে এসেছে। তো এখানে যে চোখের মতো যে একটা আইকন দেখতেছেন, এখানে যদি আমি চাপ দিই তাহলে কিন্তু পাসওয়ার্ডটা আপনারা দেখতে পাবেন। তো এইরকম করে যদি কোনো ডিভাইসে আপনারা ইমেল অ্যাক্টিভ করার পরে যদি কোনো লগ ইন করেন কোনো পাসওয়ার্ডের মাধ্যমে, ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি পরবর্তীতে স্মরণ না থাকে, সেক্ষেত্রে আপনারা এই প্রসেসটা অবলম্বন করলে আপনাদের পাসওয়ার্ডগুলো আপনারা সম্পূর্ণ উদ্ধার করতে পারবেন। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন।